সংসারের তাগিদে গরিব মানুষ অভাবের তাগিদে কাজ করতে মানুষের বাড়িতে যায়। আমি দেখে আসলাম অনেক মানুষ এখনো জমিনের ওয়ালা লাগাচ্ছে। সংসারের কাজ করতে হবে, অভাব দূর করার জন্য চেষ্টা করতে হবে। তাই বলে নামাজ বাদ দিয়ে না। ফরজ নামাজ শেষ করে অনেক মুসল্লি দৌড় দেয় বাড়ির দিকে। আমাদের এই মসজিদে আশ্চর্য ব্যাপার, আমি গত মসজিদে বলেছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ, অবাক করার কথা, আশ্চর্য কথা, কেমন কথা এটা। আমি খেয়াল করলাম ফরজ 2 রাকাত পরেই বাড়ির দিকে দৌড় দেন। ফরজ নামাজের পরে 2 রাকাত নয়, 4 রাকাত বাদাল জুমা। যে 4 রাকাত নামাজ না পড়লে নামাজ পড়তে এসে গুনাহ কামাই করা হবে, বলেন নাউজুবিল্লাহ। কেন বলেন তো? প্রথমে মসজিদে ঢুকে 4 রাকাত কাবলা জুমা করলাম, 2 রাকাত ফরজ নামাজ ইমামের সাথে আদায় করলাম, খুতবা শুনলাম, আর ফরজ নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে চলে গেলাম, 4 রাকাত বাদাল জুমা করলাম না। এই সুন্নাতুল ওয়াক্ত যদি না পড়েন গুনাহ হবে না, 2 রাকাত নফল নামাজ না পড়েন গুনাহ হবে না। কিন্তু যদি আপনি ফরজ নামাজ শেষ করে 4 রাকাত বাদাল জুমা নামাজ আদায় না করেন, গুনাহগার হতে হবে। তার কারণ এই 4 রাকাত নামাজের সুন্নতে মুআক্কাদা। কোন মুসল্লি আজকের পর থেকে, আজ থেকে কোন মুসল্লি ফরজ নামাজ শেষ করে কমপক্ষে 4 রাকাত বাদাল জুমা করবেন, তারপর মসজিদ থেকে বের হবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এখানে বলা হয়েছে আমাদের নফসের কথা। আজকে মনে যাচ্ছে প্রচুর রোদ, বাড়ির পাশে জমিতে অনেক মাছ কিলবিল করতেছে, রোদের কারণে অনেক মাছ ছোট্ট একটি পানির কাছে এসে জমা হয়েছে। হাত দিলে অনেক মাছ ধরা যাবে, রোদের কারণে এটা হয়েছে, পানি পাম্প হওয়ার কারণে হয়েছে। আজকে মন চাচ্ছে মাছ ধরতে চাই, কিন্তু জুমার দিন মাছ ধরতে গিয়ে জুমার নামাজ কাজা করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার হুকুম পালন করো, আমার নামাজ কায়েম করো, আমার হুকুম পালন করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ফাইজা কুদিয়াতিস সালাতু, আমার হুকুম পালন করার পর ফান্তাশিরু ফিল আরদ, আমার হুকুম পালন করার পর জমিনে ছড়িয়ে পড়ো। আমি তোমার এই রহমত দান করব, আমি তোমার জমিনে বরকত দান করব, আমি তোমার ব্যবসায় উন্নতি দান করব, আমি তোমার ব্যবসার মধ্যে লভ্যাংশ বাড়িয়ে দেব, আমি তোমার ক্ষেতের মধ্যে 10 মণের জায়গায় 12 মণ ধান দান করব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি নামাজ না পড়ে, আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহর কাছে না চেয়ে 1000 বার চেষ্টা করেন না কেন, জমিতে যত করে সার দেন না কেন, যত সুন্দর করে লোয়া লাগান না কেন, যদি আল্লাহ তাআলার হুকুম পালন না করে 1000 বার চেষ্টা করেন, সে জমিতে আল্লাহ তাআলার বরকত হবে? কেন হবে না? আল্লাহ তাআলাই বলেছেন যে তোমরা আমার হুকুম পালন করার পর জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো, রিজিক তালাশ করো, আমি রিজিক দান করবো, আমি বরকত দান করবো, বলেন সুবহানাল্লাহ। আমরা উল্টোটা করতেছি। আমরা কি করতেছি? আমি দেখে আসলাম অনেক মানুষ কাজ করতেছে, মাঠে কাজ করতে হবে, কিন্তু নামাজের আজান হওয়ার পর নামাজে আসতে হবে, নামাজ পড়ার পর আবার জমিনে যাবেন, আধা ঘন্টার সময় একটু কাজ করতে হবে, কিন্তু আধা ঘন্টার সময় কাজ করার কারণে আল্লাহ তাআলা ইবাদত করার কারণে ওই কাজের মধ্যে বরকত দান করবে, ওই কাজের মধ্যে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে, ওই কাজের মধ্যে আল্লাহ আপনাকে সুস্থ রেখে দিবেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে চুপ করে থাকেন না। আপনি জমিনের মধ্যে একটা ধানের বীজ ফেলা দেন, একটা ধান ছিটা দেন, একটা ধান ছিটি দেওয়ার কারণে একটা ধান থেকে একটা ধানের গাছ হয়, একটা গাছ থেকে ওখান থেকে তুলে আমরা বড়ান লাগাই, চড়াই লাগাই, একটা গাছ থেকে কয়েকটা গাছ হয়ে যায়। বলেন যায় কিনা? কারণ আমার ক্ষমতা আছে, আপনার আমার কারো ক্ষমতা আছে একটা ধান থেকে একটা গাছের চারা বের করার মতো? কারো ক্ষমতা আছে? নাই। যদি না থেকে থাকে, আপনি কেন নামাজ জমিয়ে আছেন? কেন নামাজ বাদ দিয়ে বাড়িতে আছেন? কেন আল্লাহর হুকুম পালন করা বাদ দিয়ে ব্যবসার কাজে ব্যস্ত আছেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আমাদের নফস আছে, নফসের মধ্যে একটা নফসের নাম হচ্ছে আম্মারা, আর একটা নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্নাহ, আর একটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। কয়টা হলো? তিনটা নফস। একটা নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্নাহ, আর একটা নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্নাহ। মনে রাখার চেষ্টা করবেন। কয়টি নফস? তিনটি। আল্লাহ তাআলা যেটির কথা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই নফসে মুতমাইন্নাহ যা আমাদের দিকে ভালো দিকে ধাবিত করে। সকালবেলা জমিনে ছড়িয়ে পড়েছে, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে, নামাজ শেষ করে জমিনে যাওয়ার পর আল্লাহ তাআলা শীতল হাওয়া দান করেছেন। ফজরের নামাজের পর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বাতাস প্রবাহিত হয়, মানুষের শরীরে সুন্দর বাতাস, শীতল হাওয়া লাগে। বলেন লাগে কিনা? আমাদের বাবারা চাচারা আগে হতো ফজরের পরের বাতাস 1000 টাকা দাওয়া, বলতো কিনা? এটা প্রবাদ বলতো যে সকালের হাওয়া 1000 টাকার দাওয়া, এটা বলতো কিনা মুরব্বীরা? কেন বলতো বলেন তো? ফজরের নামাজের পর আপনি বাহিরে বের হবেন, জমিনে হাঁটবেন, ঘাসের মধ্যে পা দিয়ে হাঁটবেন, সেখানে জমিনে ঘাসের মধ্যে শিশির বিন্দু জমা হয়। শিশির বিন্দু জমা হওয়ার কারণে ওই শিশির বিন্দু আপনার পায়ের তালার মধ্যে লেগে যায়। পায়ের তালার মধ্যে লেগে যাওয়ার কারণে আপনার শরীরে জন্ডিস হবে না, আপনার শরীরে গ্যাস তৈরি হবে না, আপনার শরীরে কোনো গরম জাতীয় রোগ বাসা বাঁধবে না। কেন? সকালবেলা আল্লাহ তাআলার রহমত রাতি সারা রাত ধরে জমিনে বর্ষিত হয়, সারা রাত ধরে জমিনে বান্দার উপরে বর্ষিত করে। সকালবেলা শিশির বিন্দু, এই গরমের দিন, রোদের দিন, সারা রাত গরমে থাকতে পারি না, কারেন্ট চলে গেলে তো আরো থাকা জায়গা করে ভেতরে। অথচ সকালবেলা খেয়াল করে দেখবেন জমিনে রাস্তার ধারে বাড়ির পাশে যেখানে ঘাস আছে সেখানে কত সুন্দর শিশির বিন্দু ঘাসের উপর জমা হয়ে আছে। আছে কিনা? কে দিল? গরমে থাকা যায় না, গা থেকে পানি বের হয়, অথচ সকালবেলা রাস্তার ধারে গিয়ে দেখবেন ঘাসের উপরে শিশির বিন্দু জমা হয়ে আছে। শিশির বিন্দুর উপরে পা রাখবেন, পায়ের তলা দিয়ে ওই ঠান্ডা জাতীয় আল্লাহ তাআলার নিয়ামত রাজি পায়ের ভিতরে যাবে। পায়ের ভিতরে যাওয়ার পর শরীরের ঠান্ডা অনুভূত হবে, শরীরের মধ্যে গ্যাস জাতীয় রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়, এ আল্লাহর ফেরেশতারা, তোমরা তাড়াতাড়ি জমিনের মধ্যে সকালের হাওয়া প্রবাহিত করে দাও, সকালের হাওয়া বাতাস তোমরা প্রবাহিত করে দাও। আমার যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে রাস্তার মধ্যে হাঁটতে বের হয়, এই হাওয়া যেন আমার বান্দা বান্দির গায়ে লাগে। বলে সুবহানাল্লাহ। ফজরের নামাজে মসজিদে আসবেন, আসার সময় দেখবেন আগা রাতে যেরকম গরম ছিল, আবহাওয়া খারাপ ছিল, শেষ রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। শেষ রাতে ফজরের সময় বাতাস, শিরশির করে বাতাস শরীরে অনুভূত হচ্ছে, শরীর মন সতেজ হয়, ঠান্ডা হয়। কেন? আল্লাহ তাআলার যারা প্রকৃত বান্দা, আল্লাহ তাআলার নৈকট্য যারা লাভ করতে চায়, আল্লাহ তাআলার ওলি যারা, তারা আগা রাতে ঘুম করে, পরের রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কেন? আল্লাহ তাআলা শেষ রাতের দোয়া, শেষ রাতের ইবাদত
আর শেষ রাতে বান্দার জন্য দুনিয়াতে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। মন চাচ্ছে আজান হয়ে গেছে, নামাজে আসবো, ঘুম থেকে উঠবো, কিন্তু মন চাচ্ছে আবার উঠতে চাচ্ছে না। শয়তান ধোঁকা দিচ্ছে, শয়তান ধোঁকা দিচ্ছে, উঠিও না, আর একটু দেরি করো, আর একটু দেরি করো। দেরি করতে করতে ফজরের নামাজ শেষ হয়ে যায়। এর নাম হচ্ছে নফসে মুতমাইন্না। যে নফসে মুতমাইন্না বান্দাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে রাখে। আল্লাহ তাআলার ইবাদত করতে যাই করে, সময় নষ্ট করে, নামাজে যাই করে, জামাত শেষ হয়ে যায়, ঈদের দিন গোসল করতে করতে, মাঠে যাইতে ঈদের জামাত শেষ হয়ে যায়। যে নফস, আমার যে আত্মা, আমরা যা চাই, যে চাওয়ার মাধ্যমে আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি, চাওয়ার মাধ্যমে আমরা দুনিয়ার কাজ করতে পারি, চাওয়ার মাধ্যমে আমরা যে কোনো কাজ